আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছে। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তোমাদের সকলকে আমার আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আর প্রথমত বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আর জানো তো বন্ধুরা, এই দেখো ঘুম থেকে উঠেছি, এখন 5:30 বাজে। তারপরে বাইরের একটু আকাশটা দেখে তারপরে চলে গেলাম ঘরে। তারপরে দেখো আমি বাসি নাইটিটা চেঞ্জ করে তারপরে এই মামামকে একটু ঘরের কাজ করতে না করতে মামামও উঠে পড়েছে। বন্ধুরা, মাম্মাম উঠে পড়েছে কারণ ও কালকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিল। তারপরে দেখো অন্যান্য সমস্ত কাজ বাজ সেরে তারপর রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে আসার পরে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে ডালটা আমার সিদ্ধ করা হয়ে গেছে আর ডালে একটু জালও হয়ে গেছে। তারপর সম্বারা দিয়ে দিলাম আর এইদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি। ভাতটা যেহেতু আগে বসিয়েছিলাম তো ওই জন্য ভাতটাও হয়ে গেছে। তারপরে দেখো এই যে, আর জানো তো বন্ধুরা, এখন কিন্তু আমাদের সোনার পাপা খাওয়া দাওয়া করে ও ডিউটিতে চলে গেছে সোনার পাপা। তারপরে দেখো এই যে সোনাকে একটু রুটি খেতে দিয়েছিলাম। আমি বলছিলাম আমি খাইয়ে দেবো, না ও একাই খাবে। তা কি করবো, ওর হাতে দিয়েছি, ও খাচ্ছে। আর খুব মজা করছিল জানো তো, খাচ্ছিল যখন, বেশ ভালোই লাগছিল দেখতে। আর আজকে যেহেতু মঙ্গলবার, ছেলেরও স্কুল আছে, ছেলেও খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে। বন্ধুরা, এই দেখো চলে আসলাম, আজকে ডিমের কালিয়া করব। আর ঘরে না একটু আদা নেই, তা মনে পড়লো যে না আজকে থাক, আদা ছাড়াই ডিমের কালিয়া করব। তার জন্য দেখো এই যে কাজু বাদাম দিয়েছি আর সব রকমের যেই মানে রসুন, তারপরে আদা, পেঁয়াজ, তারপরে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সবটাই আমি পেস্ট করে নিয়েছি আর তার সঙ্গে কিছুটা কাজু। তারপর দেখো এই যে ডিমটাও তো সিদ্ধ হয়ে গেছিলো, তারপর সে ডিমটা ছেলে নিয়েছি। আর ছেলে না সুন্দর করে কেটে কেটে নিয়েছি, মানে ডিমের গায়ে চিড়ে চিড়ে নিয়েছি, তাহলে কি হবে লবণ টবণ ওইগুলো সব হলুদগুলো সব ভিতরে যাবে আর ডিমটা খেতে বেশি টেস্টি হবে। তারপর দেখো এই যে ডিমটাও নামিয়ে নিলাম, আমার ভাজা হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর তার সঙ্গে কিছুটা জিরে। আর তারপর দেখো এই যে পেঁয়াজটা, যেহেতু ডিমের কালিয়া করছি তো, আর ডিমের কালিয়াতে দেখবে পেঁয়াজটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে। তারপরে এই যে যেই মশলাগুলো করেছিলাম, মশলার পেস্ট, সেটাও দিয়ে দিলাম। আর তার সঙ্গে মশলা ধুয়ে একটু জলও দিয়ে দেব মিক্সিতে। আর এই যে সবটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এই দেখো এখানে একটু ওই ধনের গুঁড়ো আছে, সেটা জলে দিয়ে রেখেছিলাম আমি, তা সেটাও দিয়ে দিলাম। আর ওইদিকে একটু জলও ফুটতে দিয়েছি। আর এই রান্নাটা না খুবই সোজা, কিন্তু খেতে দুর্দান্ত হয় জানো তো, খেতে খুবই ভালো লাগে। তারপরে দেখো এই যে মশলাটা পুরো যখন তেল ছেড়ে গেছে, কষা কষা হয়ে গেছে, তখন আমি একটু সামান্য একটু জল দিয়ে, তারপরে দেখলাম লবণ একটু কম আছে, তাই সামান্য একটু লবণও দিয়েছি। আর এই দেখো ডিমের কালিয়াটা আমার হয়ে গেছে। কি সুন্দর একটা কালার হয়েছে আর কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তোমরা রান্না করে দেখবে, খুব সুন্দর হয় এই রান্নাটা এইভাবে করলে, আর খেতেও অপূর্ব হয়, মানে এক কথায় অসাধারণ লাগে খেতে। আর এই দেখো রান্না বান্না করে চলে আসলাম, এখন বাজে হলো। আর এর মধ্যে না আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি, যেহেতু আজকে যে ডিমের কালিয়াটা করেছি ওটা দুপুরবেলা খাওয়া হবে, তার জন্য করেছি। আর এই দেখো বিছানাটা মামাম না ওই যে সকাল সকাল ঘুমিয়েছিল, মানে ঘুম থেকে উঠে পড়েছিল, তারপরে ও আবার একটু ঘুমিয়েছিল, তার জন্য আবার সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু আজকে সকালেই স্নানটা করেছিলাম, রান্নাবান্না করার আগেই আমি নিজে স্নান করে নিয়েছিলাম, একটু অসুবিধা ছিল আমার, ওই জন্য আজকে সকালেই স্নান করেছি। তারপরে দেখো এই যে ছবিগুলোতেও একটু নোংরা পড়েছিল, সেটাও মুছে নিয়েছি। তারপর দেখো এই যে ঘরটাকেও কুড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠলে এই সুবিধাটা কিন্তু খুবই পাওয়া যায়। সেটা কি বলো, দেখো তো আমার ঘরের সমস্ত কাজবাজ কিন্তু এখন হয়ে গেছে, এখন আমি ফ্রি। আর এখন না আমার ওই 11:30 মতো বাজে। আর এখন যেহেতু মামামকে স্নান করাবো,
তাই দেখো এই যে মামামের জন্য যে খিচুড়িটা করেছিলাম সেটাও মামামকে খাইয়ে দিয়ে তারপরে যেহেতু আবার বিকালে রান্নাবান্না করতে হবে, রাতে, বিকালে না রাতে আবার রান্নাবান্না করতে হবে, তাই ট্যাপেও 2 বালতি জলও দিয়ে দিলাম। আর এর মধ্যে দেখো মামামকেও স্নান করিয়ে নিয়েছি। তাই বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না। তাই আমার প্রিয় বন্ধুদেরকে বলছি, আমার ভিডিওর যদি কোনো অংশে একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটা করেছো বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো অলরেডি, তাদের প্রত্যেককে কিন্তু আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমাদের যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে সবার আগে আমি যে ভিডিওগুলো পোস্ট করব তোমাদের ফোনে সেটা চলে যাবে, তোমরা সেটা দেখতে পারবে। আর তোমরা প্রত্যেকেই আমাকে এইভাবে সাপোর্ট করো, আমার পাশে থেকো, এইটুকুই বলবো। আর অবশ্যই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আর যারা প্রতিনিয়ত কমেন্ট করছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকেই এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আর প্রত্যেকেই সুস্থ থেকো। আর তোমাদের সকলকে টাটা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই রাখছি, যেহেতু এখন 12টা বেজে গেছে, মাম্মামকে ঘুম পাড়াবো। তাই বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তোমাদেরকে শুভ দুপুর জানিয়ে প্রত্যেককে টাটা, ভালো থেকো, টাটা।